তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে নাহিদ ইসলামের একটি মন্তব্য শুনলাম। তিনি বলছেন, এই ২,০০০ টাকা প্রতি মাসে পেতে ১,০০০ টাকা করে আবার ঘুষ দিতে হবে কিনা। নাহিদ ইসলাম প্রথমে বলেছিলেন যে এই কার্ডের টাকা কোত্থেকে তারেক রহমান সাহেব দিবে বা বিএনপি কোত্থেকে দিবে। তারপরে মনে হয় বুঝেছে যে সরকারে গেলে সরকার কোনো প্রকল্প আনতেই পারে। এখন এই ফ্যামিলি কার্ডের একটা ফল্ট তো খুঁজে বের করতে হবে। ফল্টটা তিনি খুঁজে পেয়েছেন যে এইখানে ১,০০০ টাকা, ২,০০০ টাকার এগেনস্টে ১,০০০ টাকা প্রতি মাসে ঘুষ দিতে হবে। নাহিদ ইসলাম মনে হয় গল্পটা পুরোপুরি বুঝেন নাই। এই জিনিসটা দেয়া হচ্ছে প্রতিটা নারীকে, ফ্যামিলির নারীকে, এবং নারীরা এই মুহূর্তে খুব বেশি অবলা বাংলাদেশে তা কিন্তু না। বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সাকসেসের একটা পেছনে ছিল এই নারীরাই। তারা, এই মারা ছাত্রদেরকে নিজে হাতে তুলে দিয়ে আসছে। অ্যারেস্ট হতেও মা পিঠ চাপড়িয়েছে। যাই হোক, নারীরা কেন দুর্বল নয় তার আরেকটি প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে মানুষ যেই পরিমাণ অ্যাক্টিভ এবং যেই পরিমাণ তারা ভোকাল হয়ে গেছে, যে কোনো বিষয়ে যদি সরকার কোনো রকমভাবে এই ২,০০০ টাকার এগেনস্টে ১,০০০ টাকা দেয়, যেহেতু কার্ডটা RFID করবে নিশ্চয়ই এবং ওইটার একটা সক্ষমতা থাকবে, আমার ধারণা এই কার্ডেই টাকা চলে আসবে, যেরকম করে বিকাশে টাকা আসে। সো এই কার্ডের এগেনস্টে যদি ১,০০০ টাকা আসে এবং এত বড় জনগোষ্ঠী, এটা ম্যানেজ করা কি পসিবল? নাহিদ ইসলাম, আপনি যে বললেন যে ২,০০০ টাকা দেয়ার, এটা তো ফিজিক্যালি গিয়ে কেউ টাকা নিবে না। এটা ডিরেক্ট ওই কার্ডে লোডেড হবে, যেইভাবে বিকাশ বা আমরা যে মোবাইল ইউজ করি যেইভাবে লোডেড হয় সেই লোড। আচ্ছা, যাই হোক, এবার আসি ওনাদের অন্যান্য নেতাদের অবস্থা। সার্জিস আলম একটা কথা বলেছেন যে যাদেরকে ইলেকশনের আগে ২ মাস আগে খুঁজে পাওয়া যায়, পরবর্তীতে ওই ৪ বছর ১১ মাস নাকি এদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই সার্জিস আলমের প্রথম রোল কী ছিল এই গণঅভ্যুত্থানের পরবর্তী? তিনি সাধারণ সম্পাদক ছিল জুলাই ফাউন্ডেশনের। তার ভেস্টেড ইন্টারেস্টের অন্যান্য কাজের ক্ষেত্রে এই কাজটা খুব একটা মজা পাচ্ছিলেন না তিনি, কারণ এখানে পয়সা ২ নম্বরই ওয়েতে কামানোর খুব একটা সুযোগ মনে হয় পান নাই তিনি। উনি কিন্তু ৩ মাস পরেই ছেড়ে দিছে। তো উনি যেই ব্যক্তি তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য ওই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে জুলাই যোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেই কাজটাই ছেড়ে দিছে। সে যদি বলে অন্যান্য রাজনীতিবিদদের পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না, ওনাকেই ৩ মাস পরে যেই কাজটা ওই মুহূর্তে তার জন্য নাম্বার 1 প্রায়োরিটি হওয়া ছিল, ওখানেই তাকে খুঁজে পাওয়া যায় না। এই লোক যদি বলে অন্যরা ২ মাস ভোটের আগে আসছে, পরে ৪ বছর ১১ মাস তাদেরকে ১০ মাস খুঁজে পাওয়া যাবে না, এটা অনেকটা ভূতের মুখে রাম নাম মনে হচ্ছে। যাই হোক, আরেকজনের কথা বলবো, পাটোয়ারি। এর তো কোনো রকম মানে বেসিকই নাই। একটা হচ্ছে নিজের এলাকায় নির্বাচন করতে পারবে না, কারণ ওইখানের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের কথা শুনেছি, মোটামুটি তারা ঝাড়ু টারু দিয়ে পিটাইতে চায়। এবং সে নির্বাচনী প্রচারণায় একটাই সমস্যা যে মির্জা আব্বাসের দোষ কী কী। উনি নিজস্বভাবে ওই এলাকাতে চাঁদাবাজি বন্ধ করা ছাড়া আর কোনো ধরনের প্রবলেম খুঁজে পান নাই। চাঁদাবাজিটা একমাত্র প্রবলেম। হ্যাঁ, এটা একটা প্রবলেম, বাট উনি কি একটা ম্যানিফেস্টো দিতে পারে না যে এই এলাকার এটা করবে? ফাইনালি একটা ছোট্ট ক্লিপ দেখলাম, আমি জানি না এটা উনি মানে এটা অরিজিনাল কিনা, কারণ এখন তো এআই এর যুগ, বিভিন্নভাবে এআইও বিভিন্ন জিনিস বানানো হয়। উনি বললেন ওইখানে নাকি স্কুলে বাচ্চাদের যাতায়াতে একটা সমস্যা আছে। মানে ফাইনালি উনি একটা জিনিসই খুঁজে বের করতে পারলেন যে যাতায়াতে সমস্যা আছে। অন দি আদার হ্যান্ড, ওনাদের কাছ থেকে যে তাসনিম জারা বের হয়ে গেলেন, তিনি আজকে একটা ইস্তেহার দিয়েছে তার নির্বাচনী, ওইখানে তিনি প্রবলেমের সাথে সলিউশনগুলোও দিয়েছে। আমি ইন্টারনেটে যা দেখলাম, আমি জানি না এটা ঠিক কিনা, বাট তার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। আরেকটা লোকের কথা না বললেই হবে না, সেটা হচ্ছে এই যে চিটংয়ের যেই ছেলেটা হান্নান মাসুদ। এই ছেলে ইংরেজি আর বাংলা দুইটার একটাও আমি বুঝি না, ও কী কথাবার্তা বলে বুঝি না। যদিও সম্ভাবনা আছে তার এমপি হওয়ার, কিন্তু এও নীতি নৈতিকতা তো নাই। ওর বাড়িঘর নিয়েও অনেক ধরনের কথাবার্তা আসে, বাট এই ছেলেটাও আসলে সে কি করতে চায়, একজন পলিটিশিয়ান হিসেবে কি করতে চায় বলাই বাহুল্য, কিছুই বলে না এরা। ইভেন নাহিদ ইসলামও কিন্তু পুরা এনসিপির হয়ে যে একটা কিছু করবে, এটা কিন্তু দেখাইতে পারে নাই।
হাসনাত আবদুল্লাহর ব্যাপারে আমার রেসপেক্ট আছে এবং আমি চাই সে অবশ্যই নির্বাচিত হয়ে আসুক, যদিও সে অনেক চেষ্টা করছে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির যে আছেন তা সে যেন ভোটে দাঁড়াতে না পারেন, এবং প্রবাবলি সে সাকসেসফুল হয়েও গেছে এটাতে। এবার বলবো নাহিদ ইসলামের আমি কোন জায়গায় চাই। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দিস বয়, বাট আমার ধারণা লিডারশিপে সে চরমভাবে ব্যর্থ। সে একটি দলকে লিডারশিপ দিয়ে আগায় নিয়ে যাইতে পারে নাই এবং আলটিমেটলি পেটের ভিতরে ঢুকে গেছে জামাতে ইসলামের। এখন সে অন্যের লিডারশিপে চলছে, যেটা দেখলাম সার্জিস আলমও খুব বড় করে বলল জামাতের আমিরকে নিয়ে। যাই হোক, ভেবেছিলাম এরা বাংলাদেশে আসলেই পরিবর্তনের রাজনীতি নিয়ে আসবে। এরা এমনই প্রিমিটিভ রাজনীতি করতেছে যা যত ধরনের প্রিমিটিভ রাজনীতি আমরা অতীতে দেখেছি তার সব কিছুর বাউন্ডারি ছাড়াই গেছে। আসসালামু আলাইকুম।